আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটি ক্যালিগ্রাফি করব। এটি হচ্ছে আয়াতুল কুরসির ক্যালিগ্রাফি। তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমেই আমি পেন্সিল দিয়ে সার্কেলগুলো এবং সম্পূর্ণ আয়াতুল কুরসির আয়াতগুলো লিখে নিয়েছি। পেন্সিল দিয়ে লিখে নিয়েছি কারণ আমার ভুল হলে আমি যাতে ইরেজ করতে পারি। আর পেন্সিল দিয়ে সম্পূর্ণটা শেষ করার পরে আমি একটি কালো সাইন পেন দিয়ে বর্ডার করে নিচ্ছি। কালো সাইন পেন দিয়ে বর্ডার করার সুবিধা হচ্ছে আমি যখন ভেতরের অংশগুলো মার্কার দিয়ে ভরাট করব, তখন এই সাইন পেনের বর্ডারটা আমাকে হেল্প করবে যাতে আমার মার্কারের অংশটা বাইরের দিকে বের হয়ে না যায়। তাই আমি সবসময়ই আগে একটু কালো সাইন পেন দিয়ে বর্ডার করে নিই। এর আগে আমি ছোটোখাটো অনেক ক্যালিগ্রাফি করেছি, যেমন আল্লাহু, মুহাম্মদ, কিন্তু আয়াতুল কুরসির ক্যালিগ্রাফিটা কখনো করা হয়নি। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল আয়াতুল কুরসির ক্যালিগ্রাফিটি করব, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি। তো আজকে ফাইনালি আমার মনে হলো যে আজকে যেভাবেই হোক এটা আমার শেষ করতে হবে। তো চলুন দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু আমি সাকসেসফুল হতে পারি। সাইন পেন দিয়ে বর্ডার করার পরে এটার আউটলুকটা কেমন এসছে প্রথমে আমরা একটু দেখে নিব, তারপরে আমি মার্কার দিয়ে ভরাট করব। সাইন পেন দিয়ে বর্ডার করার পরে এইটা হচ্ছে আমার আয়তুল কুরসির আউটলুক। আর এবার আমি মার্কার দিয়ে ভিতরের পুরো অংশগুলো ভরাট করে নিচ্ছি। আমার এর আগে করার ক্যালিগ্রাফিগুলো কোনোটাই আমার কাছে নেই, কারণ যতগুলো ক্যালিগ্রাফি করা হয় সবগুলোই দেখা যায় যে কাউকে না কাউকে গিফট করে দেওয়া হয়। এটাও আমি কোনো একজনকে গিফট করার জন্যেই করছি। তাই আমি চেষ্টা করেছি খুব মনোযোগ দিয়ে শুদ্ধভাবে ক্যালিগ্রাফিটি করার। এই তো আমার ক্যালিগ্রাফিটি করা শেষ। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আমি জাস্ট ওয়েট করতে পারছিলাম না যে এটা কখন শেষ হবে, এবং শেষ করার পরে আমার মনে হয়েছে যে ভালোই হয়েছে। আপনারা আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমি এখানে একটি সাদা আর্ট পেপার ইউজ করেছি। আপনারা চাইলে যেকোনো রঙের আর্ট পেপার এখানে ইউজ করতে পারেন। বাট আমার পার্সোনালি সাদার উপরে পছন্দ। তাই আমি সাদা আর্ট পেপারের উপরেই করেছি। তো আপনাদের সবার আমার এই আয়াতুল কুরসির ক্যালিগ্রাফিটি কেমন লেগেছে আমাকে জানাবেন।